রাহি প্রেমের কাছ থেকে ছোটার জন্য চাতক পাখির মতো ছটফট করছে, কিন্তু প্রেম নাছোড়বান্দা। সে নিজের কাজে মনোযোগ দিয়ে করছে, রাহির দিকে তার কোনো খেয়াল নেই। প্রেমের বলিষ্ঠ দেহের শক্তির সাথে রাহির ছোট শরীরের শক্তি কিছুই না। রাহি যখন বুঝতে পারলো সে প্রেমের সাথে পারবে না, শুধু শুধু নিজের শক্তি খরচ করছে, তখন আর নড়ল না। সে জানে প্রেম নিজের কাজ শেষ না করে ছাড়বে না, তাই জোর জবরদস্তি করে লাভ নেই। প্রেম নিজের কাজ শেষ করে রাহিকে ছেড়ে দিল। ছাড়ার আগে রাহির ঠোঁটে কামড় বসাতে ভুলল না। রাহি ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। প্রেম রাহিকে গম্ভীর গলায় বলল, কোথায় ছিলে এতক্ষণ? কি হয়েছিল? রাহি এবার থমকে যায়। সে বুঝতে পারছে না এই ঘটনা প্রেম আর লিওন জানলো কিভাবে। অবশ্য প্রেম ফাঁদ মারলেও লিওন জানে, তাই তার জানা অস্বাভাবিক কিছু না। কিন্তু কথা হচ্ছে প্রেম জানলো কিভাবে? রাহি আমতা আমতা করে বলল, কোথায় থাকবো মানে? বাবার সাথে ছিলাম এতক্ষণ। প্রেম দাঁতে দাঁতে পিষে বলল, একদম চালাকি করার চেষ্টা করবি না আমার সাথে। পরীক্ষার পরে কোথায় গিয়েছিলি? বাড়িতে ফিরলি কিভাবে? সব পায় টু পায় বলবি আমাকে। লেস স্টার। রাহি উপায় না পেয়ে সব বলে প্রেমকে। রাহি মাথা নিচু করে আছে। সে জানে প্রেম তার দিকে অগ্নিমূর্তির মতো তাকিয়ে আছে, যখন তখন ভস্ম করে দিবি। প্রেম চল শক্ত করে বলল, তোকে পার্কে যাওয়ার পারমিশন কে দিয়েছে? এত বড় কলিজা কবে হলো? মরার পাখনা গজাইছে বেয়াদবের বাচ্চা। শেষের কথাটা এতটা ধমকের সুরে বলল যে রাহি কেঁপে উঠল। মুহূর্তে চোখ জোড়া চলচল করে উঠল তার। প্রেম এত জোরে কথা বলায় বুকে কিছুটা ব্যথা অনুভব হলো, তাই রাহিকে আগলা করে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করলো। পরপর বড় বড় কয়েকটা শ্বাস টানলো। রাহিকে আবার শান্ত স্বরে বলল, তুমি যে ঠিক আছো এটা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না কেন? রাহি প্রেমের শান্ত কণ্ঠ শুনে আবেগে কেঁদে দিল। নিজের অজান্তে প্রেমের বুকে ঝাঁপিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো অভিযোগ করে বলল, আমি কি জানি নাকি যে আপনি আমাকে খুঁজতে গেছেন? আমি তো আপনাদের কাউকেই চিন্তায় ফেলতে চাইনি, তাই বলিনি। এখন এটা কি আমার অপরাধ? অপরাধ। বলেছি না আমার অবাধ্য হবে না, তবুও কেন? কথা শোনো না তুমি। আমার অবাধ্য কোনো কিছু পছন্দ না। আচ্ছা, আর হবে না। এই নিয়ে বিয়ের পর কতবার এই মিথ্যা কথাটা বললে? রাহি কিছু বলল না। প্রেমের বুকেই মুখ গুজে রইল। প্রেম কিঞ্চি মুচকি হাসল, কিন্তু মুহূর্তেই তা বিলীন হয়ে গেল। রাহি যখন হুঁশ এলো সে প্রেমের বুকে, তখন লজ্জায় উঠে যেতে নিলে দেখলো প্রেম তাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। রাহি কিছুটা লজ্জা পেলেও খুব ভালো লাগলো তার। প্রেম রাহির সিল্কি চুলের গহীনে নিজের হাতের আঙুল গলিয়ে দিল। রাহি মৃদু কেঁপে উঠল। প্রেম ওভাবেই চুলের মাঝে হাত বুলাতে লাগলো। রাহি লাফ দিয়ে উঠল। প্রেম হতভম্ব। প্রেম অবাক হয়ে জিজ্ঞেস করলো, ব্যাঙের মতো লাফিয়ে উঠলে কেন? রাহি মাথা নিচু করে উত্তর করলো, আমার কাতুকুতু লাগে। প্রেম দু আঙুল দিয়ে কপাল সাইড করতে লাগলো। এই বাচ্চা বউকে নিয়ে সে যে বিপদে পড়েছে, এটা কাকে বুঝাবে? আদর করতে গেলে নাকি তার কাতুকুতু লাগে। রাহি প্রেমকে বলে, বাবা বাইরে অপেক্ষা করছে, ওনাকে ডাকি? আমার আব্বুকে এখন দরকার নেই, তোমাকে দরকার। আমাকে কি দরকার? আমার তোমার কাছে কিছু মিছু চাই এখন। কি চাই? প্রেম কি বলবে বুঝতে পারছে না। মুখ ফসকে বলে ফেলেছে মনের কথা। আর এই মেয়েটাকে বুঝিয়ে গিলিয়ে দিলেও বুঝবে না তার কি চায়। প্রেম রাহির কথার উত্তর না করে রাহিকে আবার নিজের দিকে টেনে নিল। প্রেম রাহির গলার
মুখ ডোবালো। রাহি আবার লাফিয়ে উঠল, এবার আগের চেয়ে দ্বিগুণ গতিতে লাফ দিল, সাথে হাসি ফ্রি। প্রেম বুঝতে পারলো এই বাচ্চার আবার কাতুকুতু লাগছে। প্রেম রাহিকে কিছু করতে বা বলতে না দিয়ে শক্ত করে ধরে আবার নাক গুজলো ঘাড়ে। রাহি হাসছে আর মূর্ছামুর্ছি করছে, কিন্তু নিজেকে ছাড়াতে ব্যর্থ সে। প্রেম এবার উঠে একটানে রাহিকে তার নিচে ফেলে সে উপরে ঝুঁকে গেল। রাহি এবার থমকে ধীর দৃষ্টিতে তাকিয়ে রইল প্রেমের চোখের দিকে। প্রেম রাহির জামার উপর দিয়ে রাহির কোমরে হাত চালাতে লাগলো। রাহি এবারে কাতুকুতু ভুলে কোন ঘোরের মধ্যে ঢুকে পড়ল। প্রেমের ঘাড় খামচে ধরল, প্রেমের শরীর উন্মুক্ত। প্রেম রাহির ঠোঁটে আবার নিজের দখলদারি চালাতে শুরু করলো। প্রেম একটু থেমে গমগমে কণ্ঠে ফিসফিস করে রাহির কানের লতিতে হালকা করে কামড় বসিয়ে বলে, টুডে আই নিড ইউ বেগম জান, আই নিড ইউ ইন দ্য ডিপেস্ট ওয়ে। আজকে তোকে নিজের করে নিতে উস্কানি দিচ্ছে আমার এই অবদ্ধ হৃদয়। প্রেমের বলা কথাটা রাহি কানে আগুনের শিকার মতো লাগলো। কান গরম হয়ে গেল। প্রেম আর দেরি না করে নিজের হাত রাহির পেতে কোমরে বিসরণ করছে আর অধৈর্যরায় নিজের অধিকার ফলাচ্ছে। রাহিও এবার আর বাধা দিল না। প্রেমের উন্মুক্ত দেখে সে বুঝে ফেলেছে প্রেমকে আটকানো দায়। আমজাদ খান এবার অধৈর্য হয়ে গেলেন। আর কত অপেক্ষা করবেন তিনি? ছেলের অসুস্থতার কথা শুনে কোনো বাবা নিচু বসে থাকতে পারেন? ছেলেও হয়েছে এখন বউ পাগল, বউ মানে না করে মুখে ফেনা তুলে ফেলে, আর এইদিকে রুমের দরজা আটকালে আর খুলতে চায় না। আমজাদ খান লিওনকে সাথে নিয়ে কেবিনের সামনে গিয়ে দাঁড়ালেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজায় করাঘাত করতে লাগলেন। ভেতরে এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে কারো বিরক্ত করা প্রেমের মাথায় আগুন ধরিয়ে দিল। সে নিজেকে সামলে আবার নিজের কাজে ব্যস্ত হলো। কিন্তু এদিকে আমজাদ খান একের পর এক আঘাত করেই যাচ্ছেন দরজায়, আর শক্ত কণ্ঠে প্রেম আর রাহিকে ডাকছেন। লিওন যদিও আটকানোর চেষ্টা করেছেন, কিন্তু এতটাও প্রেমের বাবা, জন্মের ঘাড়তারা ছেলের বাবা, এই লোক কি কারো কথা শুনবে? প্রেম এবার বিরক্ত হয়ে ওই অবস্থায় চিৎকার করে বলে, কোন শালার পাছায় ব্যথা উঠছে রে? শান্তিতে শখের ডিনারটাও করতে দিচ্ছে না। আমজাদ খান ছেলের খেক খেক করা শুনে নিজেও তেতে উঠলেন। তোর বাপ হারামজাদা, দরজা খোল, নয়তো তোর ডিনার তোর পাছা দিয়ে দিব, কুত্তার বাচ্চা। রাহি পড়েছে মাইনকার চিপায়, উপরে জামাই, দরজার বাহিরে শ্বশুর। সে অপলক হয়ে প্রেমকে মিনমিন করে বলল, আজকের জন্য স্থগিত রাখুন প্লিজ। বাবার সামনে আর আমাকে লজ্জা দিবেন না এমপি সাহেব। আর হাসপাতালে এসব করা ঠিক না। প্রেম ভ্রুকুঁচকে বলল, কি করা ঠিক হবে না? রাহি আবার লজ্জায় পড়ে গেল। সে আবার একই সুরে বলল, সরুন আমার উপর থেকে, আমি আর আপনার ওই হাতির মতো শরীরের ওজন নিতে পারছি না। না খেয়ে খেয়ে এমন মশার মতো দেহ বানালে তো জামাইয়ের ওজন নিতে পারবেই না। ওজনেই নিতে পারবো না, তাহলে সারা রাত লোড নিবে কিভাবে? রাহি নিজের কথায় নিজেই ফেঁসে যাচ্ছে বারবার।